মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। ফাইনালে উঠবে কে? গ্রুপ পর্বে বাদ পড়ার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার হাত ধরে সুপার ফোরে উঠেছিল টাইগাররা। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কানদের হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ, তবে সেটা ধরে রাখতে পারেনি তারা। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই তাই কার্যত এশিয়া কাপের সেমিফাইনাল। বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে যেতে? সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান দুটি করে ম্যাচ খেলেছে, তাদের জয় একটি করে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। এই ম্যাচের জয়ী দলই 28 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। গত রাতে ভারতের বিপক্ষে 4 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। আজ একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। অধিনায়ক লিটন দাস ছিলেন না কাল। ভারতের বিপক্ষে না খেললেও আজকের ম্যাচে ফিরছেন তিনি, তাই বাদ পড়তে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মোহাম্মদ সাইফুদ্দিন বহুদিন পর দলে ফিরেছিলেন গতকাল, তবে ভালো কিছু করতে পারেননি। আজ তার পরিবর্তে দলে ফিরবেন তাসকিন আহমেদ। এছাড়া একাদশের বাকি 9 স্পট অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান দলে আসতে পারে একটি পরিবর্তন। পুরো টুর্নামেন্টে ফ্লপ সাইম আইয়ুবের পরিবর্তে দলে ঢুকতে পারেন হাসান নওয়াজ কিংবা খুশদিল শাহ। এশিয়া কাপে এবার নেই কোনো সেমিফাইনাল। সুপার ফোরের ম্যাচটাই আজ তাই সেমিফাইনাল। টি-20 ফরম্যাটের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? এই ফরম্যাটে বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট 25 বার। দুই দলের দেখায় যোজন যোজন এগিয়ে পাকিস্তান। তারা জয় পেয়েছে মোট 20 বার। অন্যদিকে বাংলাদেশের জয় মাত্র 5 ম্যাচে। নিজেদের মাটিতে পাকিস্তান জয়ের দেখা পেয়েছে 6 বার। বাংলাদেশ ঘরের মাঠে জয় পেয়েছে মাত্র 4 বার। অ্যাওয়ে ম্যাচে পাকিস্তানের জয় 6টি। বাংলাদেশ কখনোই পাকিস্তানের মাটিতে জয়ের স্বাদ পায়নি। নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের জয় 8 ম্যাচে। বাংলাদেশ এরকম ভেন্যুতে মাত্র একবারই পাকিস্তানকে হারাতে পেরেছে। দুই দলের সবশেষ 5 দেখায় এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে 3 ম্যাচে, বাংলাদেশের জয় 2 ম্যাচে। সবশেষ দুই দলের দেখা হয়েছিল 2025 সালের 25 জুলাই। সেবার পাকিস্তান জিতেছিল 74 রানের বড় ব্যবধানে। আজ রাত 8:30 মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গী হতে? ফাহিম মাসরুর, সার বাংলা।